গত মাসে ইসরায়েল ইরান সংঘাতে ইরানি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের ৫টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হেনেছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে। তবে এই তথ্য ইসরায়েল সরকার এখনও আনুষ্ঠানিকভাবে গোপন রেখেছে। অরেগন স্টেট ইউনিভার্সিটির স্যাটেলাইট বিশ্লেষণের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের অন্তত ৫টি ঘাঁটি, যার মধ্যে রয়েছে টেলনোভ বিমান ঘাঁটি, গ্লিট গোয়েন্দা কেন্দ্র এবং জিপ্পোরিট অস্ত্র ও যানবাহন উৎপাদন কারখানা, ইরানের ৬টি ব্যালিস্টিক রকেটের সরাসরি হামলার শিকার হয়। তবে ইসরায়েলি সেন্সরশিপ নীতিমালার কারণে এসব ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য স্থানীয়ভাবে প্রকাশ করা হয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এই তথ্য প্রকাশ করলে ইরান তাদের মিসাইলের কার্যকারিতা ও নির্ভুলতা আরও বাড়াতে পারবে। যদিও টেলিগ্রাফের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে স্পষ্ট হয়, ক্ষয়ক্ষতি বাস্তবেই গভীর ছিল। প্রতিবেদনে আরও বলা হয়, গত ১২ই জুন ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ করতে ইসরায়েল যুদ্ধ শুরু করে। ১২ দিনের এই সংঘাতে ইরান ইসরায়েলের দিকে ছুড়েছে ৫০০ ব্যালিস্টিক মিসাইল এবং পাঠিয়েছে ১১০০ ড্রোন। এর মধ্যে অন্তত ৩৬টি মিসাইল ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে সরাসরি ভেতরে আঘাত হানে, যাতে নিহত হয় ২৮ জন এবং ক্ষতিগ্রস্ত হয় ২৩০৫টি বাড়ি ও ২৪০টি ভবন। বাস্তুচ্যুত হয় ১৩,০০০-এরও বেশি ইসরায়েলি। প্রতিদিনই ইরানি মিসাইলের হানা আরও সুনির্দিষ্ট হয়ে উঠছিল বলে টেলিগ্রাফের প্রতিবেদনে উল্লেখ করা হয়। সপ্তম দিনের মাথায় প্রায় ১৬% মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে ভেতরে প্রবেশ করেছিল। বিষয়টি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলে। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, যুদ্ধ চলাকালে ইসরায়েলের অত্যাধুনিক অ্যারো ইন্টারসেপ্টর মিসাইল প্রায় শেষ হয়ে আসছিল। ফলে ইসরায়েল বাধ্য হয় প্রতিটি হামলায় প্রতিরক্ষা নাকি সহ্য করবে সে বিষয়ে বেছে নিতে। তবে আইডিএফ এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছে, তারা আগে থেকেই পুরোপুরি প্রস্তুত ছিল। টেলিগ্রাফ আরও জানায়, ইরান এই যুদ্ধে উন্নত প্রযুক্তির মিসাইল ব্যবহার করেছে, যার মধ্যে ছিল ক্লাস্টার বোমার ওয়ারহেড। একটি ঘটনায় আজর শহরের একটি বাড়িতে এমন একটি ছোট ওয়ারহেড বিস্ফোরণ ঘটায়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি নিয়ে টেলিগ্রাফের পক্ষ থেকে প্রশ্ন করা হলে আইডিএফ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।